দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেট নিয়ে কাজ করা গণমাধ্যম বিডি ক্রিক টাইমকে সম্মাননা দিয়েছে অস্ট্রেলিয়ার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব। অস্ট্রেলিয়ায় চলমান এএফসি উইমেন্স এশিয়া কাপ কভার করতে যাওয়া বিডি ক্রিক টাইমের এডিটর ইন চিফ মোহাম্মদ জাবেদ আলীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন সংস্থাটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি অর্ক হাসান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোজ। খেলাধুলায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিডি ক্রিক টাইমকে এই সম্মাননা প্রদান করেন তারা। হুমায়ুন কবির রোজ বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের জনপ্রিয় দুই খেলা ক্রিকেট ও ফুটবলের মতোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের খেলাধুলার অন্যতম জনপ্রিয় গণমাধ্যম বিডি ক্রিক টাইম। সেই ধারাবাহিকতায় কোটি ফলোয়ারের আস্থার জায়গা এখন বিডি ক্রিক টাইম। বস্তুনিষ্ঠ খেলার সংবাদ আর ক্রিকেটের সার্বিক আপডেটের জন্য বিডি ক্রিক টাইম সবার হৃদয়ে আলাদাভাবে স্থান পেয়েছে। ক্রিকেট প্রেমীদের এই উল্লেখযোগ্য সাড়া পাওয়ার পাশাপাশি সাফল্যের পালকে যোগ হয়েছে আরেক অর্জনের গল্প। বাংলাদেশে প্রথম খেলাধুলা বিষয়ক অনলাইন পোর্টাল হিসেবে সরকার কর্তৃক নিবন্ধিত হয়েছে বিডি ক্রিক টাইম। মেয়েরা, বাংলাদেশের নারী ফুটবলাররা জাভেদ ভাইয়ের সেই পলিসিটা ইতিবাচক পলিসিটাকে ভেঙে দিয়েছে। তাদের পারফরমেন্স তাদেরকে ভাবতে বাধ্য করেছে বিডি ক্রিক টাইমকে। এখন শুধু তারা ক্রিকেট নয়, ফুটবলটাকেও কাভার দিবে। এবং সাম্প্রতি বিডি ক্রিক টাইম কিন্তু সরকার কর্তৃক প্রথম নিবন্ধিত আসলে অনলাইন পোর্টাল চ্যানেল হিসেবে স্বীকৃত পেয়েছে, যে কারণে জাভেদ ভাইয়ের সম্মাননা এবং তার বিডি ক্রিক টাইমের সহ প্রতিষ্ঠান বিডি স্পোর্টস টাইমের কথা তুলে ধরে রোজ আরো বলেন, 2012 সাল থেকে এই যাত্রাপথে আরও এগিয়ে যাওয়ার সংকল্প বিডি ক্রিক টাইমের। বিডি ক্রিক টাইমের সাফল্যের নেপথ্যের কারিগর জাবেদ আলী শাওনের স্বপ্নের আকাশ আরও বিশাল হয়েছে। তাই তো মেয়েদের ফুটবলে এগিয়ে নেওয়ার সারথি হতে ক্রিকেটের 22 গজে সীমাবদ্ধ না থেকে ফুটবলের সংবাদ বিস্তারে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আরও একটা পোর্টাল বিডি স্পোর্টস টাইম শুরু করেছেন তিনি। এগিয়ে যাবে বাংলাদেশ, সেই পথের সঙ্গী হবে বিডি ক্রিক টাইম। প্রতিক্রিয়া জানিয়ে বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে মোহাম্মদ জাবেদ আলী বলেন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। যখন ডিজিটাল বাংলাদেশ থেকে কিছুই ছিল না, আমরা অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেট কমিউনিটি দেখে আফসোস করতাম, কেন বাংলাদেশের থাকবে না। এই ভাবনা থেকেই ডিজিটালে আমরা ক্রিকেট নিয়ে কাজ শুরু করি। তিনি আরো বলেন, 2015 সাল থেকে লভ্যাংশ আসা শুরু হয়। এরপর আল্লাহর অশেষ রহমতে আমরা এত দূর এসেছি। আমি যখন গত বছর টপ অ্যান্ড টি20 কভার করতে অস্ট্রেলিয়ার ডারউইনে এসেছিলাম, তখন বুঝতে পারলাম বিডি ক্রিক টাইমের গ্রহণযোগ্যতা। আমাদের প্রবাসীরাও বিডি ক্রিক টাইমকে লালন করেন। বিশেষ করে বুম দেখলেই চিনতে পারেন, সহযোগিতা করতে চান। তখন অনুভব করি প্রবাসীদের সাথে একটা সেতু বন্ধন তৈরি করতে পেরেছি আমরা। তিনি জানান, ফুটবল ও অন্যান্য খেলাধুলা নিয়েও এখন সমান তালে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ সময় বিডি স্পোর্টস টাইমেরও সাথে থাকার অনুরোধ করেন মোহাম্মদ জাবেদ আলী। সিডনির এই অনুষ্ঠানে এএফসি উইমেন্স এশিয়া কাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের নিয়ে একসাথে ইফতার করেন ট্রাব নেতৃবৃন্দ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা ব্যাটার ইমরুল কায়েস। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।